গুড মর্নিং এভরিওয়ান। সবাই ভালো আছো? গুড মর্নিং। আচ্ছা, তোমাদের 11-এ সিলেবাস মোটামুটি শেষ হয়ে গেছে প্রায়, আর একটি বাকি আছে। সেটা হচ্ছে তোমাদের সারাংশ লিখন, মানে সামারি রাইটিং। ঠিক আছে, গুড মর্নিং এভরিওয়ান। সারাংশ লিখন আছে। মানে সামারি রাইটিং। ঠিক আছে, বাকি সব মোটামুটি তোমাদের শেষ হয়ে গেছে, এইটাই বাকি আছে। এইটা তোমাদের কিন্তু এবার করতে হবে, সারাংশ লিখন অর্থাৎ সামারি রাইটিং। ঠিক আছে, সামারি রাইটিং এটা কি জিনিসটা? সামারি মানে সারাংশ কথার অর্থ হচ্ছে সার আর অংশ। সার মানে সার কথার অর্থ হচ্ছে যে কোনো জিনিসের সার মানে কি? সার মানে তার যে মূল জিনিসটা, প্রধান জিনিসটা, সেটাই সার। এত বড় একটা গল্প বললাম, গল্পটার যদি সারাংশ বলতে বলি তাহলে কোনো ভনিতা না করে গল্পর জিসটাকে বলা, সারটাকে বলা। ঠিক আছে, সেই সার অংশটাই হচ্ছে সারাংশ। তা মূল বিষয়টাকে অতি সংক্ষেপে সুন্দরভাবে লেখাই হচ্ছে সারাংশ লিখনের উদ্দেশ্য। ঠিক আছে, তাহলে সারাংশ লিখনে তোমাদের যেগুলো ফলো করতে হবে সেটা হচ্ছে মূল বিষয়টাকে একাধিকবার পড়তে হবে, বিষয়ের ভিতরে ঢুকতে হবে। কোনো একটা বিষয় লেখা আছে, কোনো একটা অনুচ্ছেদ বা প্যারাগ্রাফ তোমাদের তুলে দেওয়া হয়েছে, সেই প্যারাগ্রাফে তোমরা বারবার অধ্যয়ন করতে হবে, বারবার পঠন করতে হবে, বারবার পড়ে ভিতরের জিনিসটা যেটা বলতে চেয়েছে মূল বিষয়টা অতি সংক্ষেপে তোমাদের উপস্থাপন করতে হবে, মানে লিখতে হবে। সেটাই হচ্ছে সারাংশ। কোনো উদ্ধৃতি দেওয়া যাবে না ওই সারাংশের মধ্যে, এরকম উদ্ধৃতি এর এই অনুচ্ছেদের পরিপ্রেক্ষিতে এটা দেয়, সাপেক্ষে এটা দেওয়া যেতে পারে, বাড়াবে না। অনুচ্ছেদ বাড়ানোর কোনো গল্প নেই। যদি একটা অনুচ্ছেদ তোমাদের 15 লাইনের পরে, তোমাকে মোটামুটি 3 থেকে 4 বা 5 লাইনের মধ্যে সেটা শেষ করে দিতে হবে লিখে। ঠিক আছে, বেশি মানে হ্যাজানো চলবে না, তোমাদের ওটা ভালো করে লিখতে হবে কয়েকটি লাইনের মধ্যে। ঠিক আছে, কোনো উদাহরণ দেওয়া যাবে না, এমন কোনো বিষয় উল্লেখ করা যাবে না যেটা ওই রচনাতে নেই। ঠিক আছে, যে কোনো একটা রীতিতে হয় সাধু নয় চলিত, চলিতে লেখাই ভালো। আমরা যেমনভাবে কথা বলছি সেরকমভাবে লিখলে মূল বিষয়টাকে ভালো করে বোঝানো সম্ভব, উত্থাপন করা সম্ভব। তাই যতটা সম্ভব চলিত গদ্যে লিখতে হবে। আর সবসময় কি বললাম, যে মূল রচনা থেকে যতটা সম্ভব ছোট করে গোটা বিষয়টাকে বুঝিয়ে দেওয়া যায় সেভাবে লিখতে হবে। সেটা মূল রচনার অর্ধেক পর্যন্ত হলেও চলবে। যদি 10 লাইন থাকে 5 লাইনে লিখতে হবে, যদি তারও কম লাইনে লিখতে পারো 2, 3, 4 লাইনে, সেটা আরও ভালো। ঠিক আছে, সেইভাবেই কিন্তু তোমাদের সামারি লিখতে হয় বা সারাংশ লিখতে হয়। ঠিক আছে, এই সারাংশের অধ্যায়টা তোমাদের বাকি ছিল, আমি দেখিয়ে দিচ্ছি আর একবার। সেটা হচ্ছে তোমাদের কি কি সিলেবাসে ছিল। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড হয়ে গেছে, কারক বিভক্তি হয়ে গেছে, তৎসম তদ্ভব পড়িয়ে দিয়েছি, বেঙ্গলি ভোকাবুলারি, রিপোর্ট রাইটিং হয়ে গেছে, সামারি রাইটিং এই যে আজকে লেখাচ্ছি। ঠিক আছে, ডাকাতের মা হয়ে গেছে, গালিলিও হয়ে গেছে, বিশাল ডানাওয়ালা এক তুত্তুরে বুড়ো হয়ে গেছে, নুন হয়ে গেছে, বাড়ির কাছে আরসিনগর হয়ে গেছে, শিক্ষা সার্কাস চলছে, বুড়ো আর শিক্ষা সার্কাস কদিনের মধ্যেই শেষ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে মোটামুটি এই হচ্ছে তোমাদের সিলেবাস। এই সিলেবাসে আমার যেটুকু পোর্শন, সেই পোর্শনটুকু আজকেই আমি শেষ করে দেব। আর সেটা তোমরা ভালো করে একটু দেখো কীরকম জিনিসটা, কিভাবে সারাংশ লিখতে হয়। যেমন ধরো একটা আমি প্যাসেজ তোমাদের সামনে লিখছি, সেই প্যাসেজটাকে কি করে ছোট করা যায়, কিভাবে ছোট করা যায় সেটাও তোমরা দেখতে পাবে। ঠিক আছে, একটা প্যাসেজ লিখি তাহলে তোমরা বুঝতে পারবে। আমি এটা মুছে দিলাম। ঠিক আছে, 11টা থাক, এইখান থেকে প্যাসেজটা লিখতে হবে তো অনেকটা লাগবে জায়গা, তাই প্যাসেজটা একটু লিখে দিই, তাহলেই তোমরা বুঝতে পারবে। কি
কিভাবে সেটাকে ছোট করা যাবে বুঝতে পারবে। ঠিক আছে, দেখো, পৃথিবীতে যাহার দিকে তাকাও দেখিবে, সারাংশ লিখো। দেখা যাচ্ছে? দেখো দেখো, পৃথিবীতে যাহার দিকে তাকাও দেখিবে, যাহার দিকে তাকাও দেখিবে, সে নিজের অবস্থায় অসন্তুষ্ট। তাই তো, কেউ কিছুতে অনেক পেয়েও বা যা দরকার সেটা পেয়েও সে খুশি নয়। কিরকম? যেমন দরিদ্র কিভাবে ধনী হইবে সেই চিন্তায় উদ্বিগ্ন। ধনী চোর ডাকাতের ভয়ে ত্রস্ত। চোর ডাকাতের ভয়ে ত্রস্ত মানে ভীতু, সন্ত্রস্ত, কি হবে কি হবে। রাজা শত্রুর ভয়ে ভীত। এক কথায় পৃথিবীতে, না দেখতে পেলে আমি মুখে বলছি, লেখো, পৃথিবীতে এমন কেহ নাই যে পূর্ণ সুখী। কেউ বলবে না আমার আর কিছু চাই না, আমার যা আছে যথেষ্ট আছে, আমার আর কিছু দরকার নেই। কিন্তু মজার বিষয়, এরা কেউ পৃথিবী ছেড়ে যেতেও রাজি নয়। যে আমার যে নেই, আমার কি হবে বেঁচে থেকে, পৃথিবী ছেড়ে যাত্রীরা যেতেও রাজি নয়। এটা একটা কৌতুকের বিষয়। মৃত্যুর নাম শুনিলেই মৃত্যুর নাম শুনিলেই মানুষের মুখ শুকাইয়া যায়। মরতে কেউ চায় না, তাই তো। সপ্তাহের পর সপ্তাহ অনাহারে খেতে পায় না, অনাহারে থাকিয়াও সে মৃত্যুকে চাহে না।
কঠিন পীড়ায় আক্রান্ত হয়ে হইয়া শয্যা ছাড়িবার ক্ষমতা না থাকিলেও সে মরিতে চায় না। তাই না? কিন্তু সকলেই জানে শতবৎসর পরমায়ু থাকলেও তাহাকে একদিন না একদিন মরিতেই হইবে। একদিন না একদিন মরিতেই হইবে, তাই না? মানুষ অমর নয়, কোনো জীবই অমর নয়। জন্ম যেমন সত্য, মৃত্যুও সেমনি সত্য। দেখো, মানুষ জানে, বলছে পৃথিবীতে যাহার দিকে তাকাও দেখিবে সে নিজের অবস্থায় অসন্তুষ্ট, যা আছে তাতে সে শান্ত নয়, আরো চায়। ধনী দরিদ্র কিভাবে ধনী হইবে সেই চিন্তায় উদ্বিগ্ন। ধনী চোর ডাকাতের ভয়ে ত্রস্ত, রাজা শত্রুর ভয়ে ভীত। সব চলে যাবে। এক কথায় পৃথিবীতে এমন কেহ নাই যে পূর্ণ সুখী, কিন্তু মজার বিষয়, এরা কেউ পৃথিবী ছেড়ে যেতেও রাজি নয়, পৃথিবী ছেড়ে যেতে চায় না। মৃত্যুর নাম শুনেনি মানুষের মুখ শুকাইয়া যায়, সপ্তাহের পর সপ্তাহ অনাহারে থাকিয়াও সে মৃত্যুকে চায় না। কঠিন পীড়ায় আক্রান্ত হইয়া শয্যা ছাড়িবার ক্ষমতা না থাকিলেও সে মরিতে চায় না। কিন্তু সকলেই শতবৎসর পরমায়ু থাকিলেও সকলেই জানে, এটা জানে হবে এখানে একটা, ঠিক আছে, এখানে একটা জানে, সকলেই জানে শতবৎসর পরমায়ু থাকিলেও তাকে একদিন না একদিন মরিতেই হইবে। মনে করো এটা তোমাদের সারাংশের প্যাসেজ। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পেরেছ। এবার এটা তোমাদের দু এক কথায় বলতে হবে, তাহলে সেটা আমি এখানে লেখা সম্ভব নয়। এটা এবার লিখে নাও সবাই, এরকম সারাংশ আসবে, এগুলো একটু মন দিয়ে তোমাদের করতে হবে, ঠিক আছে? একবার লিখে নাও, তারপর আমি সারাংশটা কি করতে হবে বলে দিচ্ছি, ঠিক আছে? এবার সারাংশটা লেখো। এবার সারাংশটা কি হবে? যেমন ধরো সারাংশ উত্তর কি হবে? পার্থিব অবস্থায়, পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় ধনী দরিদ্র রাজা কেউই সুখী নয়, তাই তো? ওদের কথাই লিখেছি, দেখো, ধনী দরিদ্র রাজা কেউই সুখী নয়। মানুষের এই জৈব সত্তার, এই যে জীবন, শেষ পরিণতি কি? মৃত্যু। একথা জেনেও শত যন্ত্রণা সহ্য করেও, একথা জেনেও
দুঃখ যন্ত্রণা সহ্য করে, এই যে দুঃখ, কি করে দরিদ্র ধনী হবে, এটা একটা দুঃখ। আর এই যে পীড়ায়, রোগ ব্যাধি মানুষকে কত কষ্ট দেয়, এ কথা জেনেও দুঃখ যন্ত্রণা ভোগ করেও মানুষ বেঁচে থাকতে চায়, বেঁচে থাকতে চায়, মরতে চায় না। এই হচ্ছে তোমাদের সারাংশ। দেখো, আগে যে সারাংশর যে লেখাটা লিখেছিলাম সেটা দেখো, আর এটা দেখো। পার্থিব অবস্থায় পৃথিবীতে এই যে বেঁচে থাকছে, এই অবস্থায় ধনী দরিদ্র রাজা কেউই কিন্তু সুখী নয়। মানুষের এই জৈব সত্তার শেষ পরিণতি মৃত্যু, এ কথা জেনেও মানুষ জানে যে একদিন না একদিন মরতে হবে, তাই না? সে কথা জেনেও মানুষ শত দুঃখ যন্ত্রণা ভোগ করেও বেঁচে থাকতে চায়, মরতে চায় না। ঠিক আছে? তাহলে এই যে এত বড় প্যাসেজটা দেখো কটা লাইনে হলো, একটা, দুটো, 3 লাইনে। এত বড় প্যাসেজটা 3 লাইনে কিন্তু কমপ্লিট হয়ে গেল। এটাই কিন্তু সারাংশ। ঠিক আছে? এইভাবে কিন্তু সারাংশ লিখতে হবে তোমাদের। কি বললাম? এইভাবেই কিন্তু তোমাদের সারাংশ লিখতে হবে। মূল বিষয়টাকে ভালো করে পড়ে নেবে, তারপর ওর জিসটা যতটা সম্ভব ছোট করে দাঁড় করানো যায় ততটা ছোট করতে হবে। কিন্তু এমন লিখলে মূল বিষয়ের বাইরে চলে গেল বিষয়টা, যা যা জানালে, সেটা কিন্তু করলে হবে না। ঠিক আছে? তাহলে এরকমভাবেই কিন্তু সারাংশ লিখতে হবে তোমাদের। প্রতিবেদন আগে বলে দিয়েছি, রিপোর্ট রাইটিং কিভাবে করতে হয় সেটা বলে দিয়েছি, কিভাবে সারাংশ লিখতে হয় সেটাও বলে দিলাম। সারাংশ কিন্তু সবসময় মূল বিষয়ের ওপর আলোকপাত করতে হবে, বিষয়ের বাইরে গেলে হবে না। কিন্তু যা লিখতে হবে ওই প্যাসেজটার মধ্যে যা লেখা আছে সেটাকে যত সম্ভব কাটছাট করে খাটিয়ে একটা সুন্দর উত্তর দাঁড় করানো যায়, খাড়া করা যায়, উত্থাপন করা যায়, সেভাবে লিখতে হবে। তার জন্যে কি করতে হবে? তার জন্যে ওই প্যাসেজটাকে বার কয়েক পড়ে নিতে হবে। বার কয়েক পড়ে নিলেই ওর ভিতরে তুমি ঢুকতে পারবে কি বলতে চেয়েছে, যেটা দু এক কথায় বলা যাবে। ঠিক আছে? সেইভাবেই কিন্তু করতে হবে। কি বললাম? সেইভাবেই কিন্তু করতে হবে, তবে তোমরা সারাংশ লিখতে পারবে। আশা করি সবাই বুঝতে কারোর অসুবিধা হয় না। এমন একটা বিষয় নিয়ে লেখালাম, এরকমই সহজ সরল বিষয় আসবে, বিরাট কিছু কঠিন অনুচ্ছেদ আসবে না। যাতে তোমরা বুঝতে পারবে না সেরকম নয়। চলিত ভাষায় লেখা থাকলে সাধু ভাষা করতে যাবে না, চলিত ভাষাতেই লিখবে। সাধু ভাষা থাকলে চলিত ভাষা করে দেবে। আমরা যে কথ্য ভাষায় কথা বলছি সেরকমভাবেই লিখবে। লিখিত ভাষা সাধু ভাষার মতো লিখলে না লিখলেও চলবে। ঠিক আছে? কিন্তু দুটো মিশিয়ে লিখবে না, সবসময় যে কোনো একটা ফলো করবে, হয় সাধু ভাষা নয় চলিত ভাষা। দেখো এখানে সাধু ভাষা ছিল, চলিত ভাষাতে আমি লিখেছি, সেইভাবেই কিন্তু সেরকম, কিন্তু সেখানে কোনো সাধু চলিতের মিশ্রণ নেই, অর্থাৎ গুরুচণ্ডালী দোষ নেই। এটা কিন্তু খুব মারাত্মক। স্যার আনসারটা একবার রিডিং পড়বেন? হ্যাঁ। পার্থিব অবস্থায়, পার্থিব মানে পৃথিবীতে এই যে বেঁচে এসছি, বেঁচে আছি আমরা, এই যে পৃথিবীর মানুষ আমরা, সমস্ত পার্থিব জিনিস যা আমরা দেখছি, আমি যেমন তেমনি ঘর বাড়ি, এই কম্পিউটার বোর্ড সবই কিন্তু পার্থিব জিনিস, এগুলো পৃথিবীতেই সৃষ্টি হয়েছে। তাই পার্থিব অবস্থায় ধনী দরিদ্র রাজা কেউই সুখী নয়। মানুষের এই জৈব সত্তার শেষ পরিণতি মৃত্যু। মানুষ যে জীবিত অবস্থায় আছে তার শেষ পরিণতি কিন্তু মৃত্যু। সে 100 বছর বাঁচুক, 150 বছর বাঁচুক, 200 বছর বাঁচুক, একদিন তাকে মরতেই হবে, তাই না? কেউ অমর নয় এই পৃথিবীতে। মানুষের এই জৈব সত্তার শেষ পরিণতি মৃত্যু, একথা জেনেও জানে মরে যেতে হবে, তবুও দুঃখ যন্ত্রণা ভোগ করেও, এই যে দুঃখ, আমি টাকা পেলাম না, আমি বড় লোক হতে পেলাম না, হ্যাঁ, এই জন্য তার দুঃখ, সেই দুঃখ যন্ত্রণা, এই যে ভিতরে ভিতরে যন্ত্রণা হওয়া, শত্রুর ভয়ে ভীত রাজা, বা পীড়াতে অর্থাৎ রোগেতে সে যন্ত্রণা পাচ্ছে, তবুও সে মরতে চায় না। একথা জেনেও দুঃখ যন্ত্রণা ভোগ করেও মানুষ বেঁচে থাকতে চায়, মরতে চায় না। ঠিক আছে?
তাহলে নিশ্চয়ই বুঝতে পারলে সবাই কিভাবে সারাংশ লিখতে হয়, সেটা এইভাবে লিখতে হবে। ঠিক আছে, তাহলে আজ আর সময় নেই, আবার তোমাদের পরবর্তী ক্লাসে দেখা হবে, আবার বাকি বিষয় নিয়ে আলোচনা করব। এক্সাম অনলাইন হবে না অফলাইন হবে জানি না। যদি স্কুল খোলে তাহলে অফলাইন হবে, যদি স্কুল না খোলে তাহলে অনলাইন হবে। তোমাদের কোনো অসুবিধা নেই, পরীক্ষা দেবে। ঠিক আছে, সেটা নিয়ে চিন্তা নেই, সব কিছু ওয়েবসাইট ফলো করো, সব কিছু জানতে পেরে যাবে। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। গুড বাই।